এরশাদকে 9 বছরে আমরা পতন করলাম, সেই এরশাদকে কোলে তুলে নিল। গত 17টি বছর সেই জাতীয় পার্টি উপরের টো খাইল, গাছের টো খাইল, তলার টো খাইল, মন্ত্রিত্ব নিল, সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিল। এখন দেখতেছি তারা বলে জুলাই বিপ্লবে আমরা বিবৃতি দিয়েছি, জুলাই বিপ্লবকে আমরা সমর্থন করেছি, আর তাদেরকে জামাই আদর দিয়ে সব জায়গায় ডাকা হচ্ছে। এটা মানা যায় না। এই প্রত্যেক স্বৈরাচারের সাথে যারা সহযোগী, এই জাতীয় পার্টি একই দোষে দুষ্ট। তারা না থাকতে পারে এতদিন শেখ হাসিনা কন্টিনিউ করতে পারত না। যেভাবে 14 দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, আর জাতীয় পার্টির নেতা নেত্রীরা আরামাইশ করে, ভোগ বিলাস করে, এখন আবার অপেক্ষা করছে কার ঘাড়ে চাপবে। দয়া করে আমাদের ঘাড়ে চাপাবেন না। বাংলাদেশে এই প্রথমবার একটা সরকারকে বসানো হয়েছে, যে সরকারের কাছে দাবি হচ্ছে এই যে আসলে কেবলমাত্র একটা নির্বাচন নয়, আরেকটা সরকার বসা নয়, বাংলাদেশকে এরকম একটা পরিবর্তনের ভেতর দিয়ে আপনাদের এরকম সংস্কার করতে হবে যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, এই সাংবিধানিক ক্ষমতাকে ব্যবহার করে, আইনের ক্ষমতাকে ব্যবহার করে ভবিষ্যতে আর কেউ স্বৈরতন্ত্রী কিংবা ফেসিবাদ হয়ে না উঠতে পারে। এই সরকারের বয়স মাত্র 30 দিন। আপনারা বলছেন 1 মাস পূর্তি। 1 মাস পূর্তি তো হতে পারে না। আমরা এখানে উৎসব করতে বসি নাই। 100 দিন পার হোক অন্তত। এই 30 দিনের মধ্যে তাদের যারা বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে, একবার করেছিল পাকিস্তানি সেনাবাহিনী, আর গত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে। সেই শ্মশান থেকে ঘুরে দাঁড়াতে 18 কোটি মানুষ, তার সাথে 17-18 জনের অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার, তাদের এই কদিনের মধ্যে খুব বেশি পরিবর্তন করার সুযোগ এখনো সৃষ্টি হয় নাই। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবি পার্টিকে অপেক্ষা করতে হয় নাই খুব বেশি দিন, মাত্র ভূমিষ্ঠ হয়েছিল, বছর 2 হয়েছে বোধহয়। এবি পার্টির বয়স কত? 4 বছর হয়ে গেছে, তাই না? এখনো দুগ্ধপোষ্য শিশু। কিন্তু তারা বাংলাদেশে আমাদের তরুণ তরুণীদের নিয়ে যে একটা ভাইব্রেন্ট রাজনৈতিক দল গঠন করতে পেরেছে, এই জন্য তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং তারা খুব দ্রুততম সময়ে স্বৈরাচার পতনের পরে নিবন্ধিত দল হিসাবে ঈগল পাখিকে, নাকি ঈগল পাখিকে তারা প্রতীক হিসাবে নিয়ে, খুব শিকারী, ঈগল পাখি খুবই শিকারী না, সাংঘাতিক অবস্থা। তারা বাংলাদেশে অত্যন্ত সুকৌশলে শিকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। খুব বাহাবা দিচ্ছেন। আমি বলি, এখনো তো অন্তর্বর্তীকালীন সরকার, তাই না? এখন কি বিএনপি সরকার? না। এখন কি জামাতের সরকার? না এবি পার্টির সরকার? কিন্তু আমরা সকলেই বিভিন্ন পদ পদবি পদায়ন নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছি। বিভিন্ন জায়গায় কিন্তু আমরা অংশীদারিত্ব নিচ্ছি। এটা ভবিষ্যতের জন্য শুভ নাও হতে পারে। আমাদেরকে অপেক্ষা করতে হবে। একটা রাজনৈতিক সরকার, সুষ্ঠু নির্বাচন, যেটা আমাদের মূল দাবি ছিল, যেটা ফ্যাসিস্ট হাসিনার থেকে আমরা পাই নাই। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ভোটাধিকার ধ্বংস করেছে। শুধু জনগণের ভোট না, বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্ন সংস্থার, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে FBCCI, কত ভোটের ব্যবস্থা তারা রাখে নাই।
সুতরাং আমাদের নতুন লড়াই শুরু হয়েছে, এটা মানতে হবে আমাদেরকে। বিরাট চ্যালেঞ্জ। জনগণের যে আকাঙ্ক্ষা আমরা সৃষ্টি করতে পেরেছি, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করার যে আন্দোলন এবং সংগ্রাম, সেটা শেষ হয়ে যায় নাই। সুতরাং অনেক চ্যালেঞ্জ। আমাদের পররাষ্ট্র নতজানব পররাষ্ট্রনীতি সম্পর্কে আপনারা জানেন। স্বপ্না দাস, ফেলানি, এইসব বিষয়ে, বিডিআর হত্যা, বর্ডারে, এই ব্যাপারে কোনোদিন আমাদের বিগত সরকার কথা বলতে পারে নাই। কিন্তু এই সরকার মেরুদণ্ড সোজা করে জবাবদিহি চেয়েছে। বন্যার পানিতে আমাদেরকে ভাসিয়ে দেওয়া হলো 12টি জেলা, জবাবদিহি চাওয়া হয়েছে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, সবাই যে বলছে সংস্কার সংস্কার, বা সংস্কারটা আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম 31 দফাতে আমরা দিয়েছি, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধভাবে আমরা দিয়েছি। সেটাই হলো আমাদের জাতীয় সনদ। সেই জাতীয় সনদকে সামনে রেখে সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। এখনো পর্যন্ত প্রেতাত্মারা, স্বৈরাচার, প্রতি স্বৈরাচারের প্রেতাত্মারা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। সমাজের সর্বস্তরে, উচ্চ আদালত থেকে শুরু করে সব জায়গায় তাদের বিচরণ আছে। তাদেরকে চিহ্নিত করে, তাদেরকে প্রশাসন থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, বিজিবি থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয়, কলেজ, যে যেখানে আছে, তাদেরকে যাতে ষড়যন্ত্র করতে না পারে, আনসার থেকে শুরু করে সব জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সরকারের প্রতিটা কাজের সাথে সহমত পোষণ করে সহযোগিতার হাত বাড়াতে হবে। যে কোনো বিপদে আপদে আমাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে এই সরকারকে সহযোগিতা করতে হবে। আপনাদের আরেকটি কথা বলি ভাই, একটি দলকে আপনারা এখানে ডাকেন নাই। আমি বলছিলাম এত দল ডাকছেন, একটা দলকে ডাকেন নাই কেন? সেই দলটি হচ্ছে জাতীয় পার্টি। এত জামাই আদর কিসের? এরশাদকে 9 বছরে আমরা পতন করলাম, সেই এরশাদকে কোলে তুলে নিল। গত 17টি বছর সেই জাতীয় পার্টি উপরের টো খাইল, গাছের টো খাইল, তলার টো খাইল, মন্ত্রিত্ব নিল, সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিল। এখন দেখতেছি তারা বলে জুলাই বিপ্লবে আমরা বিবৃতি দিয়েছি, জুলাই বিপ্লবকে আমরা সমর্থন করেছি, আর তাদেরকে জামাই আদর দিয়ে সব জায়গায় ডাকা হচ্ছে। এটা মানা যায় না। এই প্রত্যেক স্বৈরাচারের সাথে যারা সহযোগী, এই জাতীয় পার্টি একই দোষী দুষ্ট। তারা না থাকতে পারে এতদিন শেখ হাসিনা কন্টিনিউ করতে পারত না। যেভাবে 14 দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, আর জাতীয় পার্টির নেতা নেত্রীরা আরামাইশ করে, ভোগ বিলাস করে, এখন আবার অপেক্ষা করছে কার ঘাড়ে চাপবে। দয়া করে আমাদের ঘাড়ে চাপাবেন না। ধন্যবাদ। আমরা দীর্ঘদিন থেকে বাংলাদেশের কাঠামোগত যে সংস্কারের কথা বলতেছিলাম, সংবিধানের যে সংস্কারের কথা বলতেছিলাম, কেবলমাত্র দল পরিবর্তন করে, কেবলমাত্র ব্যক্তি পরিবর্তন করে যে বাংলাদেশকে রক্ষা করা যাবে না, সেগুলির যে সমস্ত কথা আমরা এতদিন ধরে বলে আসতেছিলাম, সেইটা আমরা আসলে বাংলাদেশে এখন ঘটতে দেখতেছি। বাংলাদেশের সমস্ত মানুষ এখন এই কথাটা মনে করে যে বাংলাদেশের রাষ্ট্রটার সংস্কার করতে হবে। কিন্তু আমরা যেটা আসলে দেখি যে এই পর্যন্ত কথা বলা সহজ, পরের যে কথাটা আসে সেটা হচ্ছে যে আসলে কি কি বিষয়ে সংস্কার করতে হবে, আর কি পদে সংস্কার করলে সেই সংস্কারটা আসলে টেকসই হবে, স্থায়ী হবে। ইতিপূর্বে আমরা বহুবার আসলে বহু আন্দোলনে বিজয়ী হয়েছি, বহু পরিবর্তন করেছি, এবং তারপরে এই সমস্ত পরিবর্তন আসলে ব্যাহত হয়েছে। বাংলাদেশে এইবার যে সরকারটাকে বসানো হয়েছে একটা অভ্যুত্থানের ভেতর দিয়ে, আন্দোলনের ভেতর দিয়ে, আগের সরকারগুলির সাথে এই সরকারের অন্তত একটা পার্থক্য আছে, যে আগে আমরা যাদেরকে বসাতাম তাদের কাছে একটা ব্যাপারেই আসলে আমরা দায়িত্ব অর্পণ করতাম। আমরা চাইতাম যে আপনারা একটা
একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন এবং করে দিয়ে আপনারা চলে যাবেন। বাংলাদেশে এই প্রথমবার একটা সরকারকে বসানো হয়েছে যে সরকারের কাছে দাবি হচ্ছে এই যে আসলে কেবলমাত্র একটা নির্বাচন নয়, আরেকটা সরকার বসা নয়, বাংলাদেশকে এরকম একটা পরিবর্তনের ভেতর দিয়ে আপনাদের এরকম সংস্কার করতে হবে যাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, এই সাংবিধানিক ক্ষমতাকে ব্যবহার করে, আইনের ক্ষমতাকে ব্যবহার করে ভবিষ্যতে আর কেউ স্বৈরতন্ত্রী কিংবা ফেসিবাদ হয়ে না উঠতে পারে। আজকে এক মাসের জায়গায় যেটা আলোচনা হচ্ছে সেই জায়গার মধ্যে বাংলাদেশে এখন যারা সরকারে আসীন আছেন তাদের পক্ষে সেই কাজটা শুরু করা সম্ভব হয়েছে বলে আমার মনে হয়। এখনো পর্যন্ত প্রাত্যহিক যে সমস্ত কাজ, যেই কাজগুলি এখন না করলেই নয়, ধরেন সেই কাজগুলির মধ্যেও আসলে এই সরকার যা করতে পারতে বলে আমাদের কাছে মনে হয় সেগুলির মধ্যে অনেকগুলি করেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু একটা দুইটা জায়গায় আমি এইখানেও বলতে চাই, পাবলিকলি অন্য জায়গায়ও বলছি, সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে, আমাদের কাছে মনে হচ্ছে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারটা, তাদের পরিবারগুলির ব্যাপারটা দেখা একটা ব্যাপার ছিল। এখন পর্যন্ত সেই দিকে খুব মনোযোগ দেওয়া হয়েছে এটা আমার মনে হয়। আর সবচাইতে যেটা কঠিন কষ্টের সেইটা হচ্ছে যে আজকে পর্যন্ত যারা হাসপাতালে আছেন, যারা চিকিৎসার জন্য আসলে কাতরাচ্ছেন, তাদের প্রতি আসলে এই আন্দোলনের পরে যে সরকার বসছে কিংবা আমরা যারা আসলে এখন রাজনীতি করি তারা যে দায়িত্বটা পালন করতে পারতাম সেই দায়িত্বটা পালন করি নাই। আজকে এইখানকার এই সমাবেশ থেকে আমি বলতে চাই যে সংস্কারের কাজ করবেন, কিভাবে করবেন সেগুলি আপনারা নির্ধারণ করুন, কিন্তু তার আগে হাসপাতালে যারা কাতরাচ্ছে এবং যারা আসলে পরিবারের উপার্জনক্ষম মানুষদেরকে হারিয়ে একটা অসহায় অবস্থার মধ্যে আছে, এই দুইটা খাতকে অন্তত অগ্রাধিকার ভিত্তিতে 7 দিনের মধ্যে এর একটা সমাধান করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবি পার্টিকে ধন্যবাদ।